আজকে আমি দিদি ভাইয়াদের সঙ্গে আমরা দিয়ে অতি সহজে কিভাবে টকটা বানানো যায় এই টক নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন দিদি ভাইরা, একদম কম সময়ে 10 মিনিটে আপনারা এই টকটা বানিয়ে একদম খেয়ে ফেলবেন। দেখুন অনেক গরম দিয়েছে, আর আমি কিভাবে টকটা বানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দিদি ভাইরা পুরো ভিডিওটি দেখুন, একদম সহজভাবে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমি নিয়েছি এই দেখুন আমরা, বিলাতি আমরা। আজকে আমরা দিয়ে টক বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করব। এই দেখুন আমরাগুলি কি সুন্দর, কত বড় বড়। এই দেখুন গাছে থেকে পড়ছে, তো এই দেখুন ফেটে গিয়েছে। এই আমরা দিয়ে টক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক গরম দিয়েছে, তাই ভাবলাম আজকে আমরা দিয়ে টক বানিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করে নিই, আর আমরাও খেয়ে নেব। এখন আমি খোসাগুলি ছাড়িয়ে নেব। এভাবে সবকটা আমরা খোসাগুলি ছাড়িয়ে নেব। সবকটা আমরা আমি এভাবে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেব জল দিয়ে এখন আমি আমড়াগুলি দিয়ে দেব। আমড়াগুলি দিয়ে দিয়েছি। এখন আমি 5-7 মিনিট ঢেকে রাখবো। আমড়াগুলি সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আমড়াগুলি সিদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা এখন সরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমড়াগুলি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি সবকটা নামিয়ে নেব। সবকটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে দেখুন দিদি ভাইরা, আমি টকটা বসিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার সময় আপনাদের দেখাতে পারলাম না, আমার একটা ফোন এসে গিয়েছিল, তাই আমি আর আপনাদের দেখাতে পারলাম না। এই দেখুন আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, আর সরিষা দিয়েছি, তেজপাতা, আর দিয়েছি আমরা সাথে নারিকেল আর আমরা দিয়ে এভাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি গুড়। মিঠাটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আমি মিঠাটা একটু কমই দিয়েছি, অনেক গরম দিয়েছে, তাই টকটা বেশি মিঠা দেব না। এখন ভালো করে একটু গুড়টা এভাবে নাড়াচাড়া করে গালিয়ে নেব। দেখুন দিদিভাইরা, পুরো গুড়টাই আমার গলে গিয়েছে। এখন দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। আমরা টকটা একটু ঘন হলে খেতে ভালো হয়, তাই জলটা কম করে দিয়েছি। এখন আমি ভালো করে টকটা জাল করে নেব। এখানে আমি কাজু কিশমিশ কিছু দেব না, শুধু এভাবেই বানিয়ে নেব টকটা। টকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই দেখুন দিদিভাইরা কি সুন্দর হয়েছে টকটা। একদম আমি একদম মাখা মাখা করে বানিয়েছি, জলটা কম দিয়ে বানিয়েছি, মিঠাটা আজকে কম দিয়েছি টকে। কি সুন্দর সেন্ট ভারী বার হয়ে গিয়েছে গরম। দেখুন বন্ধুরা, আমরা টকের রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে। একটাই আমি দুঃখিত, আপনাদের আমি ফোড়নটা দেখাতে পারলাম না, একটা ফোন এসে গিয়েছিল, তাই দেখাতে পারলাম না। এই দেখুন আজকে আমি একদম পুরো সিম্পলভাবে আমরা দিয়ে টক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার টকের রেসিপিটা যদি দিদি ভাইয়াদের যদি ভালো লাগে, দাদা ভাইয়াদের, অবশ্যই একবার কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।